আমি তোমার মাথায় হাত রেখে প্রতিজ্ঞা করছি, আমি তোমাকে ফিরিয়ে আনবই শিবা। পার্বতী নিজের শিবাকে ফিরিয়ে আনবেই। আমি পার্বতীকে ছাড়বো না রম্ভা। কাকে তুমি ছাড়বে না মা? নাটক বন্ধ কর। শিবা কোথায়? শিবার খোঁজ আমি তোমাকে কখনো দেব না। কোথায় চলে গেল শিবা? যে কোনো উপায় শিবাকে খুঁজে বার করতেই হবে। কোথায় খুঁজবো? কোথায় চলে গেল শিবা? শিবা, শিবাকে কোথায় খুঁজি আমি? জানি না সবাই শিবাকে কোথায় লুকিয়ে রেখেছে। আমরা সব নিয়ম মেনেই ওর শেষ কাজ সম্পূর্ণ করেছি। হে মহাদেব, ওরা সত্যিই শিবার শেষকৃত্য? নাগপুরুষ? না পার্বতী, শিবার শেষকৃত্য সম্পন্ন হয়নি। কিন্তু আপনি এই কথাটা এত জোর দিয়ে কি করে বলছেন? কারণ শিবার শরীরের ভেতর এখনো নাগমণি আছে, আর সেই শরীরকে যদি পুড়িয়ে ফেলা হয় বা দাহ করা হয়, তার খবর আমি নিশ্চয়ই জানতে পারবো। এই বয়স্ক মহিলা শিবার ঘরের সামনে কি করছে? এই তুই এদিকে আয় তো। আর শোন, ও শিবার ঘরে বিশ্রাম নিচ্ছে, তুই চলে যাস না ওকে জ্বালাতে। হ্যাঁ। কি হলো? এরকম করে দেখছো কেন? আমি শিবার জন্য সবকিছু করেছি। আরে তোমার সন্তান তো পড়াশোনাও করেনি, এই সব কিছু আমি সামলেছিলাম। আর তুমি আমাদেরকে অ্যাটিটিউড দেখাচ্ছ বৌদি। বাজে কথা বলা বন্ধ করো। আমার সহজ সরল ছেলেটাকে বোকা বানিয়েছো তোমরা। তোমার সন্তান বোকা ছিল, তাতে আমাদের কি করার আছে? ব্যাস, অনেক দূরে গিয়েছো তুমি, আর নয়। এটা তো সবে শুরু বৌদি, এবার আমরা আমাদের অধিকার ছিনিয়ে নেব। আরে আমি তো আমার অধিকার চাই, আর অধিকারের সাথে ওই বুড়ির সম্পত্তিও চাই। এই চুপ করে থাকো, তুমি চুপ করে থাকো। এই প্রপার্টি, এই গুপ্তধন এইবার আমরা যে করেই হোক নেব। সবাই শুনতে পেলে তো? আরে এই গুপ্তধনও শিবার ছিল, আর বাড়িও শিবার ছিল। কাউকে একটা পয়সাও দেব না। আমার কথা বুঝেছো? দিদি, ওই বুড়ি তো এসে থেকে এই পরিবারের শান্তি আর শৃঙ্খলা নিয়ে কথা বলে যাচ্ছিল, কিন্তু দেখো গুপ্তধনের কথা বলে কেমন ঝামেলা পাকিয়ে দিল সবার মধ্যে। এটাই তো তোমার একটু সমস্যা রম্ভা, যে তুমি মানুষকে বুঝতে দেরি করে ফেলো। ওই বুড়িটা আর কেউ নয়, বরং পার্বতী। কি? পার্বতী? হ্যাঁ, পার্বতী। আর আমার ভয় লাগছে যে ওর বোধহয় আগের জন্মের কথা মনে পড়ে গেছে। আর যদি সেটাই হয় রম্ভা, তাহলে এটা তো আমাকে যে কোনোভাবে জানতেই হবে যে ওর আগের জন্মের কথা মনে পড়েছে কিনা। আমি কথা দিচ্ছি নাগপুরুষ, আমি খুব তাড়াতাড়ি শিবাকে খুঁজে বার করব। কোথায় গেল শিবা? কোথায় খুঁজবো আমি শিবাকে? কে ওখানে? এরকম কেন মনে হলো যে এখান দিয়ে কেউ একটা গেল? কেউ একটা ছিল এখানে। কে এখানে? এই এই মুখোশধারীটা কে? এইবার দেখো রম্ভা, আর মাত্র কিছুক্ষণ, তারপর কিভাবে আমার এই দাবার গুটিগুলো ওই নাগিনকে নিয়ে আসে। আর তারপর দেখো, আমাকে আমার আঙুলও তুলতে হবে না, আর ওই নাগিন নিজের সব রহস্য বলতে থাকবে। কারণ এই পার্বতী জানে যে এই মুখোশধারী মানুষগুলোর পিছনে সেই মানুষ আছে যারা ওর স্বামী আর ওর বাচ্চাকে মেরে ফেলেছে। কি ব্যাপার দিদি,
নতুন জন্মেও একই চেহারার পাশাপাশি সেই তীক্ষ্ণ বুদ্ধি নিয়েও এসেছো তুমি। দারুণ ব্যাপার তো। আমি জানতাম তুই নিশ্চয়ই আসবি নাগিন। এই দেখ দেখ তোর স্বামীর কি অবস্থা করেছি আমি। তোকে আর তোর স্বামীকে গত জন্মে শাস্তি দিয়েছিলাম, আর এই জন্মে তোর স্বামী আমাদের নাগমণি দেবে। আর তুই তোর নিজের চোখে দেখবি তোর স্বামীর মৃত্যু। ওকে মেরে ওর শরীরের ভেতর থেকে আমরা মণিটা বের করব। দিদি, আয়নাটা ভেঙে গেল রম্ভা। আমি জানি তোমরা তারা নও যারা আগের জন্মে আমার পরিবারকে শেষ করে দিয়েছিলে। তোমাদেরকে পার্বতীকে ওই ঘরটার কাছে নিয়ে আসতে হবে। আমি শুধু এটাই জানতে চাই যে ওর স্মৃতি ফিরে এসেছে কিনা। পার্বতীর যেন এটাই মনে হয় যে তোমরা সেই সব মানুষ যারা ওর পরিবারকে শেষ করে দিয়েছিল। আমরা ওকে ঠকিয়ে ফাঁসাবো। হয়ে যাবে। ভুলে যেও না যে ও একটা নাগিন। ওকে দেখে আবার ভয় পেয়ে যাবে না তো? ভয়? হ্যাঁ, বললাম তো হয়ে যাবে। অনেক মার্ডার করেছি আমরা, আর এই একটা নাগিন কি করবে? পার্বতী সবটাই জানতো রম্ভা। এটা 1000 বছরের পুরনো মায়াবী তলোয়ার। এটা দিয়ে যদি একবার প্রহার করি তাহলে পুরোপুরি শেষ হয়ে যাবে তুমি। তোমার গায়ে এত শক্তি নেই যে একজন স্ত্রীকে একজন মাকে হারাতে পারবে। আমাকে ওখানে যেতে হবে রম্ভা। শিবার শরীর এমনি ওখানে পড়ে আছে। আমি আমার উদ্দেশ্য বিফলে যেতে দেব না। তুমি চিন্তা করো না শিবা, আমি এসে গেছি তো। এবার তোমার আর এই পরিবারের কোনো ক্ষতি হতে দেব না আমি। সবকিছু ঠিক হয়ে যাবে। আমি তোমাকে ফিরিয়ে আনবই শিবা। এই জন্মে আমাদের গল্পটা অসম্পূর্ণ থাকতে পারে না। তাড়াতাড়ি চলো রম্ভা। দিদি, রম্ভা,
সাবধানে চলো। হ্যাঁ যাচ্ছি তো, তাড়াতাড়ি এসো। আসছি তো। মনে হয় দামিনী আর রম্ভা এইদিকেই আসছে। শিবা শুধু আমার রম্ভা, আমি ওকে কোথাও যেতে দেব না। তাড়াতাড়ি চলো। যাচ্ছি তো দিদি। এটা হতে পারে না। শিবা কোথায় গেল? আমি এখানে শিবাকে এই জন্য রেখেছিলাম যাতে ওই নাগিন নিজের সব সত্যিটা বলে দেয়। আমি এটা জানতে পেরে যাই যে ওর স্মৃতি ফিরে এসেছে কিনা, কিন্তু ও তো এখান থেকে শিবাকে নিয়ে চলে গেল। রম্ভা, এটা কি করলে তোমরা? ওঠো 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 বলছি। আমি তোমাদের বলেছিলাম তো যে তোমাদের দ্বারা হবে কি না, জিজ্ঞেস করেছিলাম তো তোমাদের। আমাদের কণ্ঠস্বরের কি হলো? সবকিছু মনে পড়ে গেছে তো ওই নাগিনের? হ্যাঁ, সেজন্যই তো শিবাকে এখান থেকে নিয়ে গেছে ও। বলো, আরে বলবে। তোমরা এটারই যোগ্য। যে আমার কাজে আসবে না সে কোনো কাজে নয়। খোঁজো পার্বতীকে। বিনা সংকোচে নিজের শত্রুদের হারিয়ে শিবাকে এখান থেকে বাঁচিয়ে পার্বতী শিবা স্ত্রী হওয়ার প্রমাণ করল। জয় ভোলানাথ। কোথায় আমার শিবা? শিবা, শিবা, শিবা কোথায় তুমি? আমার শিবা। দিদি দিদি আমি খুব হাঁপিয়ে গেছি। দিদি আমি গোটা বাড়ি খুঁজে নিয়েছি, কোথাও পাইনি, না শিবাকে না পার্বতীকে। আরে তাহলে খোঁজো ওকে, আমি শিবাকে চাই। দিদি আমার কানে কেন চিৎকার করছো তুমি? আমাকে হুমকি দিয়ে কি হবে? তুমি না নিজের পায়ে নিজেই কুড়ুল মেরেছো। কি বললে তুমি? তা নয় তো কি, শিবা তোমার কাছে কি সুন্দর ছিল, কিন্তু না তোমাকে তো পার্বতী সত্যিটা জানতে হবে না। আর সত্যিটা জানতে পেরে গেল কি করতে তুমি? হ্যাঁ, শিবা তোমার কাছে ছিল, নাগমণি তোমার কাছে ছিল, কিন্তু না নিজের লাভের থেকে অন্যের ক্ষতি কি করে করবে সেদিকে মনোযোগ বেশি। একটু শান্তি করে থাকতে পারো না তোর তুমি? এত বড় সাহস! আমার সাথে এইভাবে কথা বলার চেষ্টাও করবে না। কি করছো তুমি? আমি আমি শাশুড়ি তোমার। শাশুড়ি তুই দামিনীর, ডাকিনীর নয়। আরে শাশুড়ির মতো কথা শোনানো জ্ঞান দেওয়া নিজের কাছে রাখবে, বুঝলে? নইলে আগের মতো দিদি হয়ে উঠতে আমার 1 মিনিটও লাগবে না। দিদি তুমি তো রাগ করছো দিদি, আমি তো মজা করছিলাম। দিদি আমি তো শুধু এটা বলছিলাম যে ওই পার্বতী শিবার মৃতদেহটা তোমার কাছ থেকে নিয়ে পালিয়ে গেছে, ব্যাস এইটুকুই। ওর কি মনে হয় যে ও জিতে গেছে? না, ওর কাছে শিবার মৃতদেহ আছে তো, কোনো ব্যাপার নয়। এইবার এই বাড়িতে আমি এত অশান্তি সৃষ্টি করব যে শিবার মধ্যে শয়তানের আত্মা ঢুকবেই।
শিবা, শিবা বারবার এরকম কেন হয়? যখনই মনে হয় যে সব ঠিক হয়ে গেছে, আমরা এক হতে চলেছি, তখনই কিছু না কিছু একটা গোলমাল হয়ে যায়, আমরা আবার আলাদা হয়ে যাই। শিবা, শিবা, আমাকে ক্ষমা করো। বারবার আমাদের ভালোবাসা হেরে যায় আর খারাপের জয় হয়। মনে আছে যখন আমাদের প্রথম দেখা হয়েছিল, কত ঝগড়া করেছিলাম। তারপর আমাদের বিয়ে হলো, আমাদের পরিবার সম্পূর্ণ হলো। আজ থেকে আমাদের পরিবার সম্পূর্ণ হলো। আর এইভাবে ঝগড়াঝাটি করতে করতে কখন তোমায় ভালোবেসে ফেললাম বুঝতেই পারিনি। শিবা, 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 আমি তোমাকে ছাড়া থাকতে পারবো না, বাঁচতে পারবো না তোমাকে ছাড়া। শিবাকে ছাড়া পার্বতীর কোনো অস্তিত্ব নেই, আমি অসম্পূর্ণ। তোমাকে ফিরতে হবে, যে করে হোক তোমাকে ফিরতে হবে। ওঠো শিবা, আমার তোমাকে প্রয়োজন। ওঠো শিবা, শিবা ওঠো, প্লিজ ওঠো, ওঠো। থাকতে পারবো না তোমায় ছেড়ে, থাকতে পারবো না শিবা। শিবা ওঠো না শিবা, শিবা তুমি আমার কথা শুনবে না? আমি তোমার সাথে ঝগড়া করব, আবার ঝগড়া করব, একসাথে থাকবো আমরা। টিচার বলো তো তুমি আমায়, তোমার ইংলিশ টিচার তো আমি, এটা আমার অর্ডার। ওঠো না শিবা, শিবা ওঠো। ভুল ইংলিশ বলে আমায় বিরক্ত করো, ওঠো না শিবা। দামিনী, এই সব কিছু ওই দামিনীর জন্য হয়েছে। ওই তোমাকে জলে ফেলে দিয়েছিল, যার জন্যে। ওকে আমি ছাড়বো না, কখনো ছাড়বো না ওকে। ওকে ওর কৃতকর্মের শাস্তি দেবো, আর ওকে এমন শাস্তি দেবো যাতে আর জন্মাতে না পারে ও। ওই 5 জন খুনি, ওরাও নিজেদের কাজের শাস্তি পাবে। কিন্তু সবার আগে আমাকে মহাদেবের পরীক্ষায় উত্তীর্ণ হতে হবে। অষ্টলক্ষ্মী হয়ে তোমাকে ফিরিয়ে আনতে হবে। তোমার কিচ্ছু হবে না, আমি আমার শিবাকে ফিরিয়ে আনবই, আনবই ফিরিয়ে। আমি তোমার মাথায় হাত রেখে প্রতিজ্ঞা করছি, আমি তোমাকে ফিরিয়ে আনবই শিবা। পার্বতী নিজের শিবাকে ফিরিয়ে আনবেই। আমি এই পার্বতীকে ছাড়বো না রম্ভা, শেষ করে দেব ওকে। কাকে ছাড়বে না মা? নাটক বন্ধ কর। শিবা কোথায়? এ আবার কি কথা? হ্যাঁ, বয়স তো আমার হয়েছে আর তুমি সবকিছু ভুলে যাচ্ছ।
শিবা ঠাকুমা বললেন তো শিবার শেষকৃত্য সম্পূর্ণ হয়েছে। তাই এ মা, কোনো দুঃস্বপ্ন দেখেছিস? হ্যাঁ, এমনিতে শিবা ছেলেটা খুব ভালো ছিল, একদম হীরের টুকরো। সবার মন জিততো, সবাইকে খুব ভালোবাসতো। একবার ওর সাথে কারো দেখা হলে সেই ওকে ভালোবেসে ফেলতো। তুমিও আবার ওকে ভালোবেসে ফেলোনি তো? আমার সামনে নাটক করার কোনো দরকার নেই। আমি জানি তুই কে। তাই পার্বতী, আমাকে ঠিক করে বল শিবা কোথায়? যদি আমায় ভালো করেই চিনিস তাহলে এটাও নিশ্চয়ই জানিস যে এত সহজে আমি হার মানি না। শিবার খোঁজ আমি তোকে কখনোই দেব না, যাই কর না তুই দামিনী। আর যদি পারিস তাহলে নিজেই শিবার খোঁজ কর। আসলে কি বলতো, কখনো কখনো বয়স্ক মানুষদের আশীর্বাদ নেওয়া উচিত। যার মৃত্যু আসন্ন সে আরো কয়েক মুহূর্ত এক্সট্রা বাঁচতে পারে। এবার আমি একটু হাঁটতে যাচ্ছি, যদি খাওয়ার পরে তোমরা একটু হাঁটো তাহলে সুস্থ থাকবে। মা, তুমিও একটু হাঁটাচলা করো, তাতে স্বাস্থ্য ভালো থাকবে।